সারে আমার বন্ধুগণ রুটি বানাইতেছে, রুটি বানাইয়া মা সুন্দর করে রেখে দিছে। এইবার সন্তান আসার আগে মা দৌড়ে গিয়ে যায় নামাজের তলে, যায় নামাজের তলে 2-3টা রুটি রেখে যায় নামাজটা সুন্দর করে বিছায় রেখে দিছে। আমার বন্ধুগণ খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তিনি যখন নামাজে দাঁড়ায় গেল, ভাইজান নামাজ শেষ করে ডাক দিয়ে বললেন, মা গো আমি তো নামাজ শেষ করলাম গো মা, কই কই খাবারের তো কোনো কিছু পাইতেছি না। এইবার মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে যাই নামাজটা ডান দিক থেকে একটু তোলো, একটু ভাসায় আনাও, দেখো আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিছে। আমার বন্ধুগণ এবার সন্তান যখন আস্তে করে যায় নামাজটা একটু ভাস করে তুললেন না বাবা, দেখলেন কি সুন্দর 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 রুটি দেখা যায়। এবার রুটিগুলো নিয়া আমার বন্ধুগণ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সুন্দর করে রুটিগুলো খেয়ে নিলেন। বাচ্চা চিন্তা করলেন নামাজ পড়লেই আল্লাহ খাবার দিবে, নামাজ পড়লেই আল্লাহ খাবার দিবে। আল্লাহর প্রতি একটা বিশ্বাস ভালোবাসা আস্তে আস্তে তৈরি হয়ে গেল। মাও কিন্তু খালি টার্গেটে থাকে, বেটা কখন নামাজে যায়, আমি সুল্লুত করে আস্তে করে গিয়ে রুটিটা খালি বসাই দিব। আমার বন্ধুরে আবার যখন খাজা কুতুবউদ্দিন নামাজে দাঁড়ায় গেছে, মা এইভাবে এইভাবে তিনি রুটিগুলো দিতেন, আর নামাজ শেষ করে এই বালক আমার বন্ধুগণ রুটিগুলো খেয়ে নিতেন। কিন্তু বাজান একদিন হঠাৎ করে আমার ভাইরা খাজা কুতুবউদ্দিন কাকির মা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি তালিম দেওয়ার জন্য মহিলা বান্ধবীদের কাছে চলে গেছে দিনের বিশেষ কিছু কথা বলার জন্য। কিন্তু বাজান রে হঠাৎ করে নামাজে রক্ত হয়ে গেল, মা টেনশনে পড়ে গেল, এত দূর আমি আসছি, এখন যদি বাড়ির দিকে যাই আমি তো রুটি বানাতে পারবো না, আর আমার ছেলে যদি নামাজ শেষ করে রুটি না পায় তাইলে তো আল্লাহর প্রতি তার বিশ্বাস থাকবে না, আল্লাহর প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। এইবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, খাজা কুতুবউদ্দিন কাকির মা বান্ধবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার বান্ধবীরা, ও আমার বোনরা, আমি একটু বাড়ির দিকে যাব, আমি বাড়ির দিকে যাব, আমার সন্তান বুঝি ইবাদতখানা ইবাদত করতেছে। এইবার সঙ্গে সঙ্গে মা দৌড়ে দৌড়ে যখন বাড়ির দিকে চলে আসলো, আপনার বাবাজি দেখেন আল্লাহ দে রিজিক দেয়, আল্লাহ দে ইবাদত বন্দি করলে ডাইরেক্ট রিজিক খাওয়ায়, আল্লাহ আমাদেরকে জমিন থেকে রিজিক দিতেছে। আমার বন্ধুগণ গাভী খায় ঘাস, কিন্তু আল্লাহ দেখেন কি সুন্দর করে দুধের ব্যবস্থা করে দিলেন, দেখেন আল্লাহ কি সুন্দর রিজিক আমাদের জন্য মজুদ করে রেখেছেন। বাবাজি ডাবের ভিতরে কি সুন্দর মিষ্টি পানি আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন, মৌমাছি দিয়ে কি সুন্দর কায়দায় আল্লাহ আমাদের জন্য মধু তৈরি করাচ্ছেন, এগুলো আমাদের জন্য রিজিক। আল্লাহ দেখেন কি সুন্দর করে বানাচ্ছে রে বাবা, এই রিজিক আল্লাহ আমাদের মুখ পর্যন্ত তুলে দিবে যদি আমরা ঠিকঠাক মতো ইবাদত বন্দি করি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন বাজান ঠিক কিনা? এইবার মা বাড়িতে এসে দেখে তার সন্তান নামাজি দাঁড়ায় গেছে। মা তড়িৎ গতিতে যখন রুটি বানাতে যাবে, ইন্টারমিন টাইমে দেখে সন্তানের নামাজ প্রায় শেষের দিক। এইবার মা নিরুপায় হইয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর কয়, মালিক ও দয়ার আল্লাহ রে, আমার বেটা যদি নামাজ শেষ করে খাবার না পায় তাইলে আমি মায়ের প্রতি একটা কেমন মনোভাব তৈরি হয়ে যাবে, আমি মাকে অবিশ্বাস করে ফেলবে। মালিক যেহেতু তোমার ইবাদত করেছে, তুমি তার রিজিকের ব্যবস্থা বন্দোবস্ত করে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক
ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয় ফেরেশতারে ও আমার জান্নাতের ভিতরে যে ফেরেশতা আছে সবথেকে বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে এরে জিবরাইল জান্নাতের ভিতর থেকে স্পেশাল কিছু রুটি নিয়া ওই জায়নামাজের ভিতরে রেখে দিয়ে আসো। আমার বন্ধুগণ জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ওই জায়নামাজের নিচে আমার বন্ধুগণ গরম গরম কয়টা রুটি রেখে দিলেন। এইবার নামাজ শেষ করে আমার বন্ধুগণ দেখে ঘরের মধ্যে খালি ঘ্রাণ দেখে শুঙ্গা যায়, যার ঘরের মধ্যে খালি সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে, পুরা ঘরটা এত সুন্দর ঘ্রাণ। তিনি বলে এত সুন্দর ঘ্রাণ আগে তো আমি কখনো পাই নাই। ডাক দিয়ে বলেন মা গো তুমি কি কিছু রান্না করতেছো নাকি? না বাবা আমি তো কিছু রান্না না করি, তাইলে এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসতেছি? এইবার আস্তে করে যখন যায় নামাজটা